AH কুকিং টিপ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিও দেখবার জন্য। আমরা বাঙালিরা সাধারণত মাছ খেতে বেশি পছন্দ করি, সেজন্য কথাই আছে মাছে ভাতে বাঙালি। তো আমাদের খাবারের পদের মধ্যে যদি মাছের ঝোল থাকে তাহলে তো অসাধারণ হয়, আর আমরা মাছের ঝোল দিয়ে ভাত খেতেই বেশি পছন্দ করি বাঙালিরা। তো আজকের আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের সর্ষে ঝাল রেসিপি সবচেয়ে সহজ পদ্ধতিতে। আমি ৬টা পমফ্রেট মাছ নিয়েছি। এটা খুব বড় জাতের না, ছোট জাতের পমফ্রেট মাছ নিয়েছি এবং সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পমফ্রেট মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর উপরে লবণ, হলুদ এবং মরিচ দিয়ে দিলাম। এরপরে খুব ভালোভাবে মাছের সমস্ত গায়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরে রেখে দেব। এবার চলে যাব চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এটা গরম হতে দেব। গরম হয়ে গেলে তেল দিতে হবে। অবশ্যই ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে তেল দিবেন এবং তেলটা গরম করার পরেই মাছটা ভেজে নিতে হবে। যেহেতু এটা পাতলা পাতলা মাছ, একটার গায়ে একটা লেগে না থাকে, সেহেতু আমি 3টা মাছ প্রথমেই ভেজে নিচ্ছি এবং 2 ব্যাচে ভাজা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর খুব বেশি সময় লাগবে না এটা ভাজতে, যেহেতু পাতলা মাছ। মাছটা এক ধার ভাজা হয়ে গেলে অপর ধার উল্টে দিতে হবে, তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, কারণ এই মাছগুলো ভীষণ নরম জাতের মাছ। সাবধানতা অবলম্বন করে মাছটা এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশটা আরেকটু ভাজার জন্য দিয়ে দেব। পমফ্রেট মাছের সর্ষে ঝাল এভাবে বানালে খেতে অসাধারণ হয়। আপনারা বাড়িতে দুপুরের খাবারে অথবা রাতের খাবারের জন্য এই মেনুটা বানাতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। তো আমি সব মাছগুলো একে একে করে ভেজে তুলে নিয়েছি, আর সেই একই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে একটু জিরা দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে সবচেয়ে সহজেই রান্না করা যায়। এরপরে দিয়ে দিব জিরাটা ভাজা হয়ে গেলে জল, যতটুকু আপনার জল প্রয়োজন। খুব বেশি ঝোল লাগবে না, সেই জন্য অল্প জল দিয়ে এর ভিতরে সমস্ত মশলা লবণ হলুদ লঙ্কা এবং জিরা বাটা আর সর্ষে বাটা দিয়ে দিলাম। আপনি পরিমাণ বুঝে দেবেন। আমি 1.5 চামচ মতন জিরা আর 1.5 চামচ মতন সরিষা বাটা দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু জাল করে নেব। দেখুন ফুটে আসছে। ফুটে আসার পরে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে, আর মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। পমফ্রেট মাছের খেতে তো অসাধারণ হয়। এটা সামুদ্রিক মাছ আর এটা ভীষণ নরম, বাচ্চাদের জন্য উপযোগী একটা মাছ। মাঝে মাঝে বাড়িতে বানাবেন যদি এটা পাওয়া যায়। তো আজকের আমি বড় জাতের মাছ পাইনি, সেই জন্য আমি ছোট জাতের মাছ নিয়ে আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি। ঝোলটা একটু ফুটে আসলেই অবশ্য মাছটা দিতে হবে। প্রথম যখন মাছ রান্না করতাম বা মাছ ভাজতে যেতাম, তখন দেখা যেত কি মাছগুলো ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। তো এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে অবশ্যই আপনার মাছগুলো ভেঙে যাবে না। আপনি দেখতে পেলেন কতটা পাতলা এই মাছটা, কিন্তু একটুও ভাঙেনি রান্না করার সময় অথবা ভাজার সময়। এবং দেখুন গ্রেভিটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। পমফ্রেট মাছের এভাবে সর্ষে ঝাল বানালে অনেক ভালো হয় খেতে, বা অন্য যে কোনো মাছেরই এভাবে সর্ষে ঝাল বানানো যায়। এতে আলাদা করে কোনো কিছু করার প্রয়োজন পড়ে না, খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বাঙালিরা মাছ খেতে কিন্তু অনেক পছন্দ করে। তো গ্রেভিটা ঘন হয়ে আসলে আমি উপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দিলাম। ভীষণ ভালো গন্ধ আসে, সেই জন্যই এই তেলটা ছড়িয়ে দেওয়া, শুধু গন্ধের জন্য। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা তো গরম গরম ভাতের সাথে বেশ জমে যাবে। এতক্ষণ ধরে আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অনুরোধ করব শেয়ার করার জন্য, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন আবার নতুন ভিডিও বানানোর জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।